বুদ্ধিমান বানাইছেন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে বুদ্ধিটা থাকবে না বিলুপ্ত হয়ে যাবে? তা আল্লাহর রাসূল বলছে, আকাল, তোর বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে তাইলে কোনো চিন্তা নাই। আর দুনিয়াকে দেখাই দিছেন আসলেই চিন্তা নাই, আসলেই শুয়ে আছে কই? আল্লাহর রাসূলের পাশে, ঠিক না? আসলে বুদ্ধিমান ছিলেন উনি। জিজ্ঞাসা করছে মরার পরে বুদ্ধি বিলুপ্ত হয়ে যাবে? আল্লাহর রাসূল বলছে না, বুদ্ধি আরো বেড়ে যাবে। বলছে চিন্তা নাই। তাইলে বুদ্ধি দুই জায়গায় লাগানো দরকার ছিল। একটা হলো আখিরাতকে আবাদ করার জন্য, কেন ওইখানে কেউ কারো না, কেউ এখন যতই আপনজনের পরিচয় দেখ না কেন, যতই মায়া বলুক না কেন, যতই মমতা বলুক না কেন, যতই ভালোবাসা বলুক না কেন, যতই লেখা হোক না কেন শিরি আর ফরহাদের কাহিনী, লাইলি আর মজনুর কাহিনী, যতই লেখা হোক না কেন, মরতে দেরি, সব ভালোবাসা উড়ে যেতে দেরি হবে না, কেউ কারো না। সত্য এটাই। এই জন্য বলছে বুদ্ধিমানের কাজ ওটাকে আবাদ করো। জীবনটা কিন্তু তোমার ছোট, যাত্রাটা কিন্তু চলমান। কিছুর উপরই তোমার কন্ট্রোল নাই, না দেহের উপরে কন্ট্রোল, না জীবনের উপরে কন্ট্রোল। বিদায় তুমি ওটাকে আবাদ করো, আম্মিরুহা, ওটাকে আবাদ করো, ওটাকে ধ্বংস করো না, ওটার পিছে বুদ্ধি লাগাও। কিভাবে ওটা আবাদ হবে? ওই বুদ্ধি যেটা একটু আগে আমি দেখাইলাম, যে বুদ্ধিমানের কাজ ছিল মাগরিবের সময় আজান হইতে দেরি, উম্মতে মুহাম্মদী মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইতো না। ফজরের আজান হইতে দেরি, মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইতো না। তাইলে আজকে রাজত্ব আমাদের হাতেই থাকতো, বিজয়ের চাবি আমাদের হাতেই থাকতো, আমাদের হাত থেকে কোনোদিন বিজয় ছিনা যেত না। আর এখন আমরা বিজয়ের জন্য চিৎকার দিতে হইতো না, কাঁদতে হইতো না। আপনি বলবেন আপনি এটা কোত্থেকে পাইলেন? ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে। প্রমাণ চান? আমি প্রমাণ আইনা দিতে পারবো আপনাদেরকে। ইহুদিরা ওদের কিতাবের কথা খুব মানে, এই জন্যই তো মুসলমানদেরকে লাগায়া দিছে ডিশের ভিতরে। সারা রাত ডিশ দেখতে দেখতে ট্যাও হয়ে যাবি, ফজরের আজান হবে, তোর খবরও হবে না কোন দিক দিয়ে আজান হইল। সূর্য আইসা তোকে ধাক্কায় ধাক্কায় উঠাবে। এই জন্যই তো ওরা এগুলো করছে। সারা রাত্র ডিশ দেখতে থাকে, যুবকরা সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে, মা বোনরা পর্যন্ত সারা রাত্র নেট দেখতে থাকে, যুবক যুবতী সবাই সারা রাত্র নেটের ভিতরে থাকে। ফজরের আগে আইসা শয়তান থাপ্পি পড়ায়, ঘুম পড়ায় দেয়। শয়তান জানে ফজরের নামাজে যায় যদি 7 বার পড়া ফেললো তো ও তো নিজেকে প্যাক করে ফেললো, প্যাক। সূর্য ডুবার আগে মরবে। মরার অবস্থা তো দুইটাই, হয়তো দিনে মরবে নাইলে রাত্রে মরবে, ঠিক না? শয়তান জানে ও নিজেকে প্যাক করে ফেলছে, দিনে মরলেও শহীদ, রাত্রে মরলেও শহীদ। আরেকটা বলি, বুদ্ধিমানের কাজ হইতো যে আসরের আজান হইতে দেরি, মসজিদে উঠছে পড়া বীর হইতে দেরি হইতো না। বলবেন এটা আবার কি রাখা? দিতে দেখাইতেছি আমি। কারণ হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ফজর আর আসর জামাতে পড়লো সে যেন জান্নাতেই আছে, সে যেন। এটা তো বুদ্ধির কাজ ছিল। বলবেন তাইলে এশার মাগরিব কি? ওটাও আছে। এশা তো এই জন্য ছিল যে ঘুমায়া যাব, সকালে উঠবো কি উঠবো না জানি না, ঘুমায়া যাব, সকালে উঠাইলে তো উঠবো, আর না উঠাইলে তা আল্লাহ ডাকে আয় আমার সাথে কথা বলা ঘুমা, যদি না উঠিস তা আমি যেন সাক্ষী দিতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে, আমার কাছেই রাখো। বাকির সাক্ষীর দরকার নাই, আমি যেন দিতে পারি। কে সাক্ষী দিবে?
এসব পড়া যে ঘুমায়া গেছে আর মরে গেছে, ওকে আল্লাহ সাক্ষী দিবে যে আমার সাথে কথা বলে আসছে। বুখারীতে আছে, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ বলবে আমার সাথে কথা বলে আসছে, রাখ আমার কাছে, বেশি নাড়াচাড়া করিস না, আমার কাছে রাখ। বেশি টানা আছাড়া করিস না, আমার কাছে রাখ। বেশি প্রশ্ন টশ্ন জিজ্ঞেস না, আমার কাছে রাখ, আমার সাথে তো কথা বলেই আসছে। এই জন্য ছিল এশারের নামাজ। হ্যাঁ, বলে মাগরিবের নামাজ কেন? বলে দিনের বেলা তো 3 বার তোর সাথে কথা হইলো, এখন তো রাত্র শুরু হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না, এই জন্য মাগরিবের নামাজ। বুদ্ধিমানের কাজ তো এটা ছিল, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল। আমি একটু বুঝাই আপনাদেরকে, বুদ্ধিমানের কাজ তো এটা ছিল যে যুবক হাঁটবে আর আল্লাহ গৌরব করে বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। যুবককে দেখায় আল্লাহ বলবে ফেরেশতারা, আমি এই যুবককে তোমাকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। বুদ্ধিমানের কাজ তো যুবকের এটা ছিল যে নিজেকে এরকম বানানো যে আল্লাহ গৌরব করে। মানুষ গৌরব করলে আর কতক্ষণ করে? ফুল দিলেই আর কতক্ষণ দেয়, ঠিক না? কি মনে হয় আপনারা বোঝেন নাই? ফুল দিলেই কতক্ষণ দেয়? যুবককে অতক্ষণ ফুল দিবে যতক্ষণ যৌবন আছে। যৌবন শেষ আর কেউ দিবে না। সবাই বলবে গরিব গুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ বলে, কেন এটা বুড়া হয়ে গেছে গা। এখানে দ্বীপও চাইলো না, ফুলও দিও না, ঠিক না? তো যুবক তোমাকে ফুল কয়দিন দিবে? যুবকরা যে 14 তারিখে ফুল দেয়, কয়দিন দেয়? কয়দিন? দূর মিয়া, রূপ আছে যতক্ষণ অতক্ষণ, রূপ নাই কে দিব ফুল? আমরা তো ঢাকা শহরেই বড় হয়েছি, আমরা অনেক কিছু চিনি না, অনেক কিছু জানি না। হ্যাঁ, এক সময় বড় বাহার ছিল, পুরা নাম ছিল, দাম ছিল, এখন বুড়ি হয়ে গেছে, কেউ জিগায় না। কি মোতাল্লি কি কয়? ঢাকা শহরের জিনিস এখন কেউ জিগায় না, নাম বলে দিমু। কয়েকদিন আগে তো পেপারে দেখলাম এখন বস্তিতে থাকে। কিসে? কি এক সময় এফডিসি কাঁপায়া ফেলছে, ঠিক না? এফডিসি চিনেন? আবার আপনি কবেন হুজুর আপনিও এফডিসি চিনেন? এফডিসি কাঁপায়া ফেলছে এক সময়, আর এখন বস্তিতে থাকে। ফুল কয়দিন দিবে? এই জন্য আসেন, বুদ্ধিমানের কাজ হলো ওটাকে আবাদ করেন, আখেরাত আবাদ করেন। করা কোনো কঠিন না, এই উম্মতের জন্য সহজ। আমি তো দেখাইলাম একটা, এতটুকুই যদি বুদ্ধি কেউ খাটায়া দেয়, এতটুকুই বুদ্ধি যে আমার ফজর কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, আমার আসর কোনোদিন ছুটবে না, আমার এশা কোনোদিন ছুটবে না, আমার মাগরিব কোনোদিন ছুটবে না, জোহর কোনোদিন ছুটবে না, আমার 5 ওয়াক্ত কখনো বাজমাত ছুটবে না। যদি এতটুকুই বুদ্ধি লাগায় দেয়, এতটুকু, আর বেশি না। ফজরের জামাত তো জান্নাতের টিকেট, টিকেট, টিকেট। বিশ্বাস হয় না? এই জন্য তো ফজরের নাম কোরআনে ভিন্ন। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলে ফজরের নামাজ শুধু নামাজ না, জান্নাতের টিকেট, তোমার আখেরাতের সঙ্গী, সর্ব জায়গায় তোমাকে প্রটোকল দিবে ফজরের নামাজ। হাদিসে আছে সুদর্শন যুবক হয়ে সামনে আসবে, আর ওই ব্যক্তিকে বলবে তুমি নিশ্চিন্ত থাকো, যা হবে আমার সাথে হবে। যা হবে, যা হবে আমার সাথে হবে। আমার জীবনের একটা কাহিনী আছে, লম্বা হয়ে যায় কিনা জানি না। আমি যখন প্রথম দেওবন্দে পড়তে যাই, তা আমি একা গেছি, ঈদের দিন যাইতেছিলাম আর কি, কলিকাতার থেকে ঈদের দিন কলকাতা ঈদ করছি। তারপরে আমি কালকা এক্সপ্রেসে যেতেছিলাম, তা আমি বাথ নিছি, শোয়ার জায়গা, 22 ঘন্টা লাগবে। আমি জানতাম না, আমি তো নতুন বাচ্চা মানুষ, মাত্র দাড়ি উঠতেছে। ইন্ডিয়ার নিয়ম হলো যাদের মা বাবা মারা যায় তো ওরা ট্রেনে পানি খাওয়ায়,
কিন্তু ওই দেশে গ্লাস দিয়া পানি মুখে লাগায় খায় না, ঠোঁটে গ্লাস লাগায় না, এরকম করে ঢালতে থাকে আর ওরা ডক 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 ডকে গিলতে থাকে। অনেকে দেখছেন মনে হয়, ঠিক না? কিন্তু আমি তো জানতাম না, আমি ঠোঁটে লাগায়া খায়া ফেলছি পানি, পিপাসা লাগছে। এখন সব তো আমার উপরে গেছে খেপা। কি খেপা গেছে? একটা সুদর্শন যুবক ছিল আমার পাশে আগেই, ওর শুধু সিট ছিল, বার্থ ছিল না, শিখ সুদর্শন যুবক। আমি 86 কথা বলতেছি আর কি। তো আমারে বলতেছে তুই চিন্তা করিস না। আমি ওরা আগেই বলছিলাম যে আমি তো বার্থ নিছি, সিটও নিছি, এতক্ষণ তো আমি ঘুমাবো না, তুমি ঘুমায়ও আবার আমিও ঘুমাবো না, দুইজনে একসাথে যাব। তো বলছে ওকে। তো যখন সব খেপে গেছে, সুদর্শন দেখেন না শিখেরা কিরকম, তো খারায়া বলতেছে এ পরদেশি, আমাদের দেশের নিয়ম জানে না, খায়া ফেলছে তো কি হয়েছে, দুইয়া ফেল, দুইলেই তো হয়ে গেল, এটা নিয়ে আবার ঝগড়ার কি আছে? আর যদি বেশি ঝগড়া করস, একটা একটা করে ধর্ম আর জানলা দিয়া ফালায় দেন। এমন দেখতেছি কেউ আয় না, আর আমারে বলতেছে তুই নিশ্চিন্তায় বয়া থাক, তুই তোর কাম কর, আমি আসি। ও মেরে দোস্ত, ফজরের জামাত এরকম গাটিতে সুদর্শন যুবকের মতো আসবে, আর সর্ব গাটিতে বলবে আমি আছি, তুমি নিশ্চিন্ত থাকো। এই জন্য আল্লাহ বলছে মাশহুদা। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদেরকে আল্লাহ বুদ্ধিমান তৈরি করছেন, কিন্তু আফসোস সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও, উম্মতের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আজকে আমাদের বুদ্ধি ক্ষণস্থায়ী জীবনের পিছনে লাগতেছে। উচিত ছিল না, আর লাগাইতে যায় আমাদের লাভও হয় নাই। অর্জিত তো হয়েছে দুনিয়া বটে, অর্জিত হয়েছে বটে। একটু আগেই আমি দেখাইলাম যে মুসলমানের ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, আগে কেউ নাই, পিছে কেউ নাই। যে ছিলেন উনিও এখন মুসলমানের দিকে তাকায় না, যে ছিলেন উনিও আল্লাহর রসুলও তাকায় না। হাদিসের শব্দ দিতেছি আমি, আল্লাহ রসুল বলছে এক সময় আমার উম্মতের আসবে, হুম বারিগুম মিন্নি আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি। আমিও তোমাদের দিকে তাকাবো না, কেননা তোমরা আমার দিকে তাকাও না। আমি পুরা হাদিস দিতেছি। সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুবুর ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। বাড়িঘর ভালো, জীবনকে ভালোবাসবে, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। পাত্তি ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। পাত্তি চেনেন তো? ঢাকায় মানুষ না চিনলে আর কে চিনবো, ঠিক না? পাত্তি ভালোবাসবে আর কি, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। যুবকদেরকে জিজ্ঞাসা করেন 14 তারিখে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, যা খাইতে চায় তা খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলজাটা বাইর করে বুনা করে আবার লগে দিয়া দিতে, ঠিক না? অথচ ওকে যে আল্লাহ যৌবন দিল, ওই আল্লাহর নাম 24 ঘন্টা একবারও লয় না। এখানে কয়জন আছে ডেলি 200 বার আল্লাহ বলেন? কয়জন আছি আমরা এখানে যে 200 বার আল্লাহ বলি? অথবা শ্বাস প্রশ্বাস তো নেন ডেলি 1,60,000 বার, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। যদি মেশিন দিয়ে বাহির করতে হইতো, রাগ হয় না ডাকায়রা, এই জায়গা জমিনের চড্ডি বড্ডি সব গোলে হয়ে যেত। ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে মেশিন দিয়ে বাহির করতে হইতো, কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ 80,000 বার ডেলি আপনার আমার ভিতর থেকে বাহির করে। এই জন্যই আপনি 80,000 বার শ্বাস নেন। শ্বাস নেন পিওর অক্সিজেন, ছাড়েন এটা কি, কার্বন ডাই অক্সাইড, দূষিতটা, বিষ।
এটা আপনার ভিতরে জমা হয়, অক্সিজেন যায় ওইটাকে পেঁচাইয়া বাহির করে দেয়, বেরো। বন্দা কিন্তু আল্লাহর, কষ্ট দিলে খবর আছে, বেরো। 80,000 বার বাহির করে ডেলি। বলেন যুবক তো আল্লাহ বুঝা গেছে, অথচ খাওয়ায়া খোয়া পার্সেল পুরসেল দিয়া টিয়া 14 কলিজা বুনা করে দিয়া তারপরে কয় মেসেজটা দিও কিন্তু I.U, তারপরে বাড়ি যেয়ে দেখা যায় চোখের আড়াল তো মনের আড়াল, যাইয়া মেসেজ বুঝা গেছে। আবার 1 বছর পরে দেখা হয়েছে, কিরে মেসেজ কই, যে চোখের আড়াল মনের আড়াল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন বুদ্ধির পরিচয় দেন, বুদ্ধির পরিচয় দেন, ওইটাকে আবাদ করেন। আর দ্বিতীয় হলো বুদ্ধির পরিচয় দেন, আল্লাহ আল্লাহর রসুলকে পক্ষে নেন। কে পক্ষে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ আল্লাহর রাসূল পক্ষে নেন, পক্ষে পক্ষে নেন। মুসলমান আজকে আল্লাহ আল্লাহ রসুলকে পক্ষে নিতে পারে নাই। তো যেটা বলতেছিলাম হাদিস, তখন আল্লাহর রসুল বলছে 5টাকে ভালোবাসবে, 5টা ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এরকম সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলা যাবে। আজকে 5টাই সত্য, কি সত্য না? তা আল্লাহর রাসূল বলছে আনা বারিয়্যুম মিনহুম, আমি তোমাদের দ্বার দাঁড়ব না, কেন তোমরা আমার ইজ্জত রাখো নাই। আর আল্লাহ বলতেছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন তামুতু, নাইলে ফিলিস্তিনের মানুষ মরে। ঈদের দিন, ঈদ, গুলিয়ার লাশের ভিতরে এখন পর্যন্ত মিছিল, লাশের মিছিল ফিলিস্তিনে। অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস যেই জমিনে, সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিন, শামে। আল্লাহ হুকুম দিলেই তো পারে। আমি গুড়া বলতেছি না, গুড়া না, আপনি আমাকে আনারই মনে করেন না। 7 মহাদেশ আমার দেখা শেষ, দুনিয়ার উন্নত বিশ্ব সব দেখা শেষ।